কোথায় যাবে এই লোভ, হিংসে, পাপ, অন্যায়গুলো নিয়ে? একদিন তো আমাদের সকলকে এখান থেকে চলে যেতে হবে। তুমি কোথায় যাবে? নাকি ভেবেছো তোমার এই লোভ, হিংসে, অধিকার বোধ, মিথ্যে, অন্যায়, এগুলো সব নিয়ে এই পৃথিবীতে বাস করবে অনন্তকাল ধরে? তোমার মৃত্যু নেই। একদিন তো যেতে হবে পরপারে। এসব নাটক করে লাভ কি? আর যার ক্ষতি করার চেষ্টা করেছো, তার ক্ষতি করতে পারলে শ্রীময়ীর? পারলে না। কেন জানো? কারণ শ্রীময়ী বাঁচতে জানে। বাঁচতে জানে সেই গাছটার মতন। সে সূর্যের আলোর দিকে তাকিয়ে বাঁচতে জানে। শ্রীময়ীও বাঁচে সেই আলোর দিকে তাকিয়ে। আর সেই জন্য সে যেদিকে তাকায় সেদিকটা আলোয় আলো হয়ে যায়। আর তুমি ঠিক এর উল্টো। তুমি বাঁচো সেই অন্ধকার নিয়ে। যেদিকে তাকাও অন্ধকার হয়ে যায়। আরো আরো বেশি দিনের পর দিন তুমি সেই অন্ধকারে তলিয়ে যাচ্ছ। তবু তোমার লজ্জা নেই, ঘেন্না নেই। আমার মরে যেতে ইচ্ছে করে। আমি কেন নিজেকে তোমার সঙ্গে জড়ালাম, তোমার মতন একটা মানুষের সঙ্গে? আমার মরে যেতে ইচ্ছে করে। মনে হয় কেন আমি মরে যাই না, কেন আমি বেঁচে আছি। অনিন্দ, এখন তুমি এই সমস্ত কথা বলছো, তুমি সেই দিনগুলো ভুলে গেছো? লুক অ্যাট মি। তুমি সেই দিনগুলো ভুলে গেছো অনিন্দ, যেদিন তুমি আমার প্রেমে অন্ধ হয়ে গেছিলে? That was a mistake. That was a mistake. তোমার মতন একটা মানুষের সঙ্গে নিজেকে জড়িয়েছি, এটাই তো আমার সব থেকে বড় দোষ। আমি কেন তোমার মতন একটা মানুষের সঙ্গে নিজেকে জড়ালাম, কি করে জড়াতে পারলাম? আসলে তখন বুঝতে পারিনি একটা মানুষ যে প্রতিটা মুহূর্তে অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে, তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললাম। বুঝতে পারিনি। এটাই আমার সব থেকে বড় দোষ। আর তুমি যত অন্ধকারে তলিয়ে যাচ্ছ, তত তোমার হিংসে বাড়ছে, তত তোমার জিঘাংসা বাড়ছে, প্রতিহিংসা বাড়ছে, ঈর্ষা বাড়ছে। কেন জানো? তার কারণ তুমি খুব ভালো করে জানো, তুমি যে অধিকারের কথা বলছো, যে অধিকারটা ছিনিয়ে নেবার চেষ্টা করেছো শ্রীময়ীর কাছ থেকে, সেটা আসলে বাইরের। শ্রীময়ী কিচ্ছু হারায়নি। শ্রীময়ী আমার মনের মধ্যে আছে। সে হয়তো আমার থেকে দূরে চলে যেতে পারে, আমি হয়তো তোমার জন্য তার কাছ থেকে দূরে চলে যেতে পারি, কিন্তু সে আমার মধ্যেই আছে। এই যে আজকে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, সেটাও শ্রীময়ীর জন্য। আমি চলে গেছিলাম অনেক দূরে, যাতে ফিরে না আসতে হয়, যাতে তোমায় বিয়ে করতে না হয়। আমি চলে গেছিলাম, কিন্তু ফিরে এসেছি কি কেন জানো? ওই শ্রীময়ীর জন্য। শ্রীময়ী আমায় ফোন করে বাধ্য করেছিল ফিরে আসতে, তোমায় বিয়ে করতে জোর করে। কি পেয়েছো? শ্রীময়ীর কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করেছো? কিচ্ছু যায় আসে না শ্রীময়ীর। সে তোমাকে শুধু দিয়ে গেছে। একবার মনে হয় তোমার সেই সব কথা? বুঝতে পারো তুমি অন্যের দয়ার দানে বেঁচে আছো? বুঝতে পারো? তুমি অবসেসড হয়ে গেছো শ্রীময়ীকে দিয়ে, তুমি পাগল হয়ে গেছো অনিন্দ। কেন আমি সকালবেলা শ্রীময়ীর এত কীর্তন শুনবো কেন? হ্যাঁ, যাকে নিয়ে কথা বলছো, খেয়াল আছে সে অন্যের বউ জানো? সে অন্যের বউ জানো? পরশকে নিয়ে এত কথা বলছো, তোমার লজ্জা করছে না? তোমার নিজের চরিত্রের কি দাম হচ্ছে তাহলে? তুমি সৎ চরিত্র? আচ্ছা অনিন্দ, আমার না একটা সন্দেহ হচ্ছে। শ্রীময়ী চলে যাওয়ার পরে তুমি কি শ্রীময়ী নতুন করে প্রেমে পড়েছো? হ্যাঁ, নতুন করে প্রেমে পড়েছো? বলো না। তুমি বুদ্ধিমতী, তোমার চিরকালই বুদ্ধিটা বেশি, যদিও সেটা দুর্বুদ্ধি। কিন্তু তোমার বুদ্ধিকে আমি কখনো অবহেলা করতে পারিনি।
আর আমি জানি তোমার সেই বুদ্ধির জোরেই তুমি বুঝতে পেরেছো যে শ্রীময়ী চলে যাওয়ার পরেই আমি প্রকৃতভাবেই শ্রীময়ীর প্রেমে পড়েছি। হ্যাঁ, আমি শ্রীময়ীকে ভালোবাসি। এই কথাটা শোনার পর তুমি হয়তো আমাকে বাঁচতে দেবে না। বিষ মাখানো ছুরি হয়তো তুমি আমার বুকে বসিয়ে দেবে, হয়তো আমার খাবারে বিষ মিশিয়ে দেবে, আমায় মেরে ফেলবে। কিন্তু আমার মনে হয় মরে যাওয়ার আগে এই সত্যিটা তোমার জেনে যাওয়া দরকার। এইটা জানা দরকার যে সত্যটা সত্যের নিয়মে চলবে, সত্যটা কিন্তু তোমার নিয়ম মেনে চলবে না। আর সত্যিটা হচ্ছে এই যে আমি শ্রীময়ীকে ভালোবাসি। শ্রীময়ী চলে যাওয়ার পর তাকে আমি আরো অনেক বেশি ভালোবেসেছি। শ্রীময়ীকে আমি যেরকম ভাবে ভালোবাসি সেরকম আমি কাউকে ভালোবাসতে পারি না। ইনফ্যাক্ট আমি শুধু শ্রীময়ীকেই ভালোবাসি। শাট আপ, শাট আপ। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক, তুমি আমাকে চিট করেছো অনিন্দ। আমি তোমার জন্য আমার স্বামী, আমার বাচ্চা সব ছেড়েছি। না, তুমি কিছু ছাড়োনি। এটা সর্বৈব মিথ্যে কথা। তুমি কিচ্ছু ছেড়ে আসোনি। সবাই তোমার থেকে দূরে সরে গেছে তোমায় সহ্য করতে না পেরে। তুমি কিচ্ছু ছেড়ে আসোনি। আমি নাকি স্বামী সন্তান সব ছেড়ে এসেছি। জানো তো জুন, তোমার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল না, তুমি তখন এতটা খারাপ ছিলে না। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখনও তুমি এতটা খারাপ ছিলে না। কিন্তু তারপর যত দিন গেছে তত তুমি খারাপ থেকে খারাপতর হয়েছ। যত তোমার হিংসা বেড়েছে, যত তুমি ছিনিয়ে নিতে চেষ্টা করেছো, যত তোমার ঈর্ষা বেড়েছে, যত তুমি প্রতিহিংসা বেড়েছে, তত তুমি খারাপ হয়েছ। খারাপ, আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। আমি জানি না মানুষের ক্ষতি করে তোমার কি লাভ হচ্ছে, কি পাচ্ছ তুমি। ক্ষতি তো তোমার, তুমি সবকিছু হারাচ্ছ, তাই না? এনিওয়ে, আমি কে তোমাকে জ্ঞান দেবার? আমার জ্ঞান তুমি শুনবেই বা কেন? তুমি তো নিজের মতেই চলবে। তোমার যদি মনে হয় তুমি রোহিত সেনকে ফোন করবে, সরি বলবে, দেন ইটস ওকে। তোমার যা করবার তুমি করো, আমার কিছু বলার নেই সেটা। আমি রোহিত সেনকে ফোন করবো। আমি ফোন করে কি বলবো? আমি ফোন করে কি বলবো? আমি সরি। আমি ছোট হয়ে যাব না? আমি একা ছোট হবো? আমি ছোট হলে তুমি ছোট হয়ে যাবে না? প্লিজ, তোমার সঙ্গে আমাকে জড়িও না। তুমি আর আমি দুজন আলাদা মানুষ, সেপারেট এন্টিটি অলটুগেদার। আমাকে তোমার সঙ্গে একেবারেই জড়াবে না। তুমি রোহিত সেনকে সরি বললে আমি ছোট হব কি বড় হব তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার কথা যদি বলো তাহলে বুঝবে যে একটা মানুষ যে সারা পৃথিবীর চোখে ছোট হয়ে আছে, সে রোহিত সেনকে একটা সরি বলে আর কি এক্সট্রা ছোট হবে? হলে শুধু আইনের চোখে ছোট হবে। রোহিত সেনের চোখে যদি ছোট না হও, আইনের চোখে ছোট হবে। রোহিত সেন তোমায় ছেড়ে দেবে না, কারণ রোহিত সেন অনিন্দ্য সেনগুপ্ত নয় যে নিজের স্ত্রীকে অপমানিত হতে দেখেও মুখ চুপ করে বসে থাকবে। রোহিত সেন যেখানে অনিন্দ্য সেনগুপ্ত শেষ করেছিল, রোহিত সেন সেখান থেকে শুরু করেছে। শ্রীময়ীর হৃত সম্মান সে ফিরিয়ে দেবেই। সে ফিরিয়ে দিচ্ছে, বাকিটা যেটুকুনি আছে সেটাও সে ফিরিয়ে দেবে। আর তুমি যদি রোহিত সেনের কাছে সরি না বলো, শ্রীময়ীর কাছে সরি না বলো, রোহিত সেন তোমার ছাড়বে না। তুমি আবার নতুন করে জেলে পৌঁছবে।
ওটা তুমি বলছো বলে আমি কিন্তু না, আমি বলছি বলে না, নিজে যদি ফিল করো তবে। দেখো, তুমি শ্রীময়ীকে অপমান করেছো বলে শ্রীময়ীর মহিমা কিছু কম হয়ে যাবে না। তুমি শুধু শুধু জেলে গিয়ে পৌঁছবে। অবশ্য জেলটা তোমার ভালোই লাগে, ওখানে যেতে যেতে তোমার অভ্যেস হয়ে গেছে, কারণ তুমি না ওইখানে গিয়ে তোমার সমমনস্ক মানুষ পাও, তাদের সঙ্গে হয়তো বেঁচে থাকতে তোমার ভালো লাগে, হয়তো সেই জায়গাটাই তোমার কাছে পরিচিত জায়গা। আর এই যে জায়গাটা, এই বাইরের যে জগৎটা, যে পৃথিবীটা, এটা তোমার কাছে অচেনা, অজানা, কারণ এই পৃথিবীটাতে ভদ্রলোকের বাস, যারা তোমার অপরিচিত। তুমি ধারাবাহিকভাবে আমাকে অপমান করছো অনিন্দ। এর বাইরে আর কিছু কি তোমার পাওনা আছে আমার কাছে? অনিন্দ, হয় ফোন করতে হলে করো, নইলে হয় তুমি এখান থেকে যাও, নয় আমি এখান থেকে চলে যাই। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।